গ্রামের বাড়িতে যাব আর কুয়ার সাথে হাঁটবো না তা হয় না। আর হচ্ছে শেষ কথা, এই যে র্যাকেট খেলে আমরা গ্রামের বাড়িতে যেয়ে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই তো এই ভিডিওটা আমার হচ্ছে আরও 15 দিন আগে। এই ভিডিওগুলি আমার ছাড়া হয় না, ভাবলাম যে আপনাদের মাঝে আস্তে আস্তে করে একটু একটু করে ছেড়ে দিই। তো আজকেই হচ্ছে প্রস্তুতি নিলাম আর হচ্ছে চলে আসলাম। তো যাই হোক, আজকে আমরা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলছি। গ্রামের বাড়িতে আসলে পারা কুয়ার সাথে যে হাঁটবো না, এটা কিন্তু একদমই ভালো লাগে না। কুয়ার সাথে হাঁটতে কার না ভালো লাগে। তো যেহেতু আজকে আমাদের ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো কুয়াশা এখন হচ্ছে অনেকটাই শলক হয়ে গেছে, না হলে একদম আন্ধার হয়ে যায় পুরো রাতের মতন। সেই কুয়াশাটা দেখতেও ভালো লাগে। যাই হোক, আজকে উপভোগ করতে না পারলে কি হয়েছে, কালকে আল্লাহ বাঁচায় রাখলে পরে অবশ্যই আবার আসবো কুয়াশাতে হাঁটার জন্য। যাই হোক, আজকে হচ্ছে আমরা অনেক মানুষ আসছি হচ্ছে আমার মা, তারপরে হচ্ছে আমার এই যে ফুফতো বোন, তার মেয়ে হচ্ছে, দুইজন ফুফতো বোন, তার মেয়ে, আমি হচ্ছে রিফান, রামিম, তারপরে আর সবাই আছে বাচ্চারা। যাই হোক, চলে আসলাম হাঁটতে হাঁটতে আমাদের এই তো মাঠে। মাঠে বলতে যেখানে আমরা ছোটোবেলা কাটাইছি, যেখানে পড়াশোনা করছি, এই যে আমাদের বিদ্যালয়ের পাশেই চলে আসছি। এখানে হচ্ছে বাচ্চাদের জন্য হরেক রকমের খেলাতে আছে, যেমন আছে এই যে নাগরদোলা, তারপরে দোলনা আছে। এখানে হচ্ছে বাচ্চারা অনেকটাই সময় কাটাতে পারবে। যাই হোক, এসে দেখি আমাদের আগেই বাচ্চারা চলে আসছে। এখানে এসে হচ্ছে ব্যাডমিন্টন খেলতেছে। ওদের খেলা দেখে তো আমার আর মন মানতেছে না, মন চাচ্ছে এখনই আমি নেমে পড়ি। তো ওদের কাছে অনেকটাই রিকোয়েস্ট করতেছি যে আমার একটু দেও না, আমি একটু খেলি, দেখি আমি পারি নাকি। সেই ছোটোবেলায় একটু খেলছি এই ব্যাডমিন্টন, আর খেলতেই পারিনি। যাই হোক, ওদের কাছে যাচ্ছি, ওদের আর খেলা শেষ হয় না। এদিকতে হচ্ছে সেই ছোটোবেলায় আবার একটু ফিরে গেলাম। এই যে এক পাশে বসছে আমার হচ্ছে ফুফতো বোন, আর এক পাশে আমিও বসছি। বসার পরে তো আর আমার হাসি হাসি ধরতেছে, এই না এতটা হাসি পাচ্ছে। সেই ছোটোবেলায় একবার এরম থেকে একটু দোলনায় উঠছিলাম। আর এখন বড় হয়ে কে জানি না অনেকটাই হচ্ছে, লাজুক হয়ে গেছি। এখন মন চাচ্ছে যে কি এমন, তারপরে বলতেছে ভালো লাগতেছে না আপু। আমারে হচ্ছে আমার ফুফতো বোনরা অনেক করতেছে যে আপু ভালোই লাগতেছে, আর একটু বসো আর একটু বসো। যাই হোক, ওদের সঙ্গে খেলাম। আর হচ্ছে আমার ছোট্ট ছেলেটা এসে পড়ছে। মানে আমাদের কাবাটের হাড্ডি এখন হয়ে গেছে। আগে যে সময় ছোটোবেলায় ছিলাম তখন আমরা একাই ছিলাম, রিল্যাক্সে হচ্ছে খেলাধুলা করছি। এখন আমাদের যেহেতু বাচ্চারা আসছে, এখন আমাদের বাচ্চারাই হচ্ছে অনেকটা দুষ্টুমি করে। যাই হোক, এখন আমার বাচ্চা হচ্ছে পড়ে গেছিলো, এর ভিতরেই হচ্ছে নেমে যাব, যেহেতু অনেকটা দুষ্টুমি করতেছে। আর ও হচ্ছে, আমি উঠছি আর ও অনেকটাই কান্নাকাটি করতেছে। ও মনে করতেছে ওরা মরে পড়ে যাবে। এখন আমার ফুফতো বোনে কি খেলটা দেখাইলো, এখন আমার নামাবেও না, এখন হচ্ছে ও নামবে না। এখন ও আমার আকাশে উঠিয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে ওকে আমি আকাশে উঠিয়ে দিচ্ছি। এই অবস্থা, মানে কে আগে নামবে, যে আগে নামবে তারই হচ্ছে ব্যথা পাবে, যার কারণে হচ্ছে কেউ নামতেছে না। যাই হোক, এখন আমরা ওই যে নেমে গেছি, আমরা কিন্তু পড়েই গেছি এরমতি দুষ্টুমি করতে করতে, মা ছেলে মিলেই। তো যাই হোক, এখানে হচ্ছে এখন বাচ্চাদের একটু উঠেছি, দুই পাশে দুইজনে উঠেছি। এই বাচ্চাটা হচ্ছে আমার ফুফতো বোনের বাচ্চাটা হচ্ছে ওর 1 সপ্তাহ ছোট, ও হচ্ছে 1 সপ্তাহ বড়। আমার রিফান বাবু হচ্ছে 1 সপ্তাহ বড়, ও হচ্ছে এক শুক্রবারে আর ও হচ্ছে আর এক শুক্রবারে। তো ওরা 1 সপ্তাহ ডিফারেন্স, 8 দিনের ডিফারেন্স, ওরা মানে 7 দিনের ডিফারেন্স। তো তাই যাই হোক, ওদের দুইজনে উঠে একটু ঢুলেছে। ওরা তো অনেক সাহসী, আমার ছেলেটা অনেক সাহসী। আর হচ্ছে এই তো আমার ফুফুতো বোনের মেয়েটা হচ্ছে একদমই সাহস নেই ওর, ও অনেকটা ভয় পাচ্ছে। তারপরে হচ্ছে যাই হোক, চলে আসলাম অনেক বলার পরে এখন র্যাকেট খেলার জন্য। এখন যেহেতু অনেক গ্রামে তো অনেক ঠান্ডা, তারপরে হচ্ছে এই র্যাকেটটা খেলার পরে একদমই গরম ছুটে গেছে। বাড়িতে আসার পরে এই র্যাকেটটা খেলাটার মজাই আলাদা, শীতকালের মজাটাই হচ্ছে এই র্যাকেট খেলা। তো যাই হোক, আমি যাই হোক পারতেছি না আমার ভাগ্নের সঙ্গে। আমার ভাগ্নে বলতেছে, আন্টি তুমি যে কি করতেছো আমার সঙ্গে, তুমি পারো না, তুমি লম্বা হয়েও হচ্ছে আমার সাথে পারতেছো না, তোমার কাছ থেকে সরে যা। যাই হোক, আমি আউট হয়ে গেলাম। এখন হচ্ছে আমার বোন মানে ফুপুর মেয়েটা হচ্ছে এখন জয়েন্ট হয়েছে সে। এখন সে বলতেছে আপু তোমার সঙ্গে আমি খেলি। এখন দেখি যে এর সঙ্গে আমি পারতেছি না, এ হচ্ছে আমার চেয়েও আরও এক্সপার্ট বেশি। তো আমার দ্বারা আর কিছু হবে না, বললাম যে আমি আর খেলবো না। যাই হোক, ওরা দুই বোনই এখন খেলবে। ওরা দুই বোনই হচ্ছে মাশাল্লাহ ভালোই খেলতেছে। আমি যাই হোক, আমার একদিক থেকে একটু ভালো হয়েছে, আমার গরম ছুটে গেছে, দেশে তো একটু প্রচণ্ড শীত। তো এখানে এসে যখন এই র্যাকেট খেললাম, আলহামদুলিল্লাহ এখন মানে গরম লাগতেছে, ভালোও লাগতেছে। এই সময়টার জন্য আমাদের কাছে খুব ভালো লাগতেছে। আর এদিকটা ওদের খেলার জন্য
শেষই হচ্ছে না, বললাম যে চলো একটু মাঠে ঘুরে আসি, দেখে আসি। এই তো চলে আসলাম টুকটুক পায়ে, আবার চলে আসলাম মাঠে। এখানে এসে এই সৌন্দর্য দেখে তো কার না ভালো লাগে বলেন। গ্রামের সৌন্দর্যের মতন আসলে কোনো কিছুই হয় না। গ্রামের জন্য যেখানেই দাঁড়াই সেখানেই জন্য সব কিছুই ভালো লাগে, সবুজ শ্যামল। আর এদিকতে হচ্ছে চলে আসছে আমাদের বাচ্চারা, যেখানে আমরা যাব বাচ্চারা যেন আমাদের পিছনেই ছাড়ে না। আমাদের হচ্ছে এই একটা সমস্যা, বিয়ের পরে হচ্ছে একরকম, বিয়ের আগে হচ্ছে একরকম, বিয়ের পরে হচ্ছে আরেক রকম। বিয়ের আগে যখন মন চায় তখন যেখানে মন চায় সেখানে যাওয়া যায়, আর বিয়ের পরে হচ্ছে আন্ডা বাচ্চা যেখানে আছে সবাইরে নিয়ে তারপরে ছোটাছুটি করতে হয়। এখান থেকেও হচ্ছে আমরা কয়েকটা ভিডিও বানাই নেব, হচ্ছে রিলস ভিডিও। ভাবলাম যে এখানে সবুজ শ্যামল এইগুলি অনেকটাই ভালো লাগতেছে। এদিকটা আমি প্র্যাকটিস করতেছি, আমার বোন ফুফুতো বোন হচ্ছে দেখাই দিচ্ছে, আপু তুমি এভাবে না ওভাবে করো। তো যাই হোক, বাচ্চারাও আছে, অনেক মজা করতেছে। আর আজকের আমাদের মজাটা কিন্তু অনেকটাই ভালো লাগছে, সবাই মিলে একসঙ্গে যেখানে যাই বাচ্চাদের নিয়ে, তারপরও অনেকটা ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে দেখেন এই মাঠের এই সবুজ শ্যামল ঘাস, তারপরে হচ্ছে পাখির আওয়াজ, তারপর হচ্ছে বাতাসের শব্দ শুনছান, মানে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমার গ্রামের বাড়িতে গেলে পরে এই সৌন্দর্য জিনিসটা বেশি ভালো লাগে। আমার ছোট্ট ছেলেটা এখন হচ্ছে তার বড় ভাইয়ের ঘাড়ে উঠে টুকটাক টুকটাক করে এখন চলে যাচ্ছে। আমরা এখন রামিমের কোলে বসে রিফান বাবু যাচ্ছে। আর এই লাউগুলি দেখেন দেখতে কতটা সুন্দর। আর গ্রাম বলতেই মানে এতটা মন করা সুন্দর, যেখানে তাকাবেন সেখানেই সবুজ শ্যামল, এইগুলি এতটা ভালো লাগে দেখলেই মানে মায়া পড়ে যায় লাগে। আর এখানের ভিডিওগুলি যে কত ভালো আসে আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।